ফাইনালি কিন্তু তাণ্ডবের টিজার এসে পড়ছে। রায়হান রাফি কিন্তু আগুন ধরায় দিচ্ছে শাকিব খানকে নিয়ে। শাকিব খান তো এমনি মেগাস্টার, তার উপর আবার যে ধরনের ছবি নির্মাণ করতে যাচ্ছেন অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। রাজশাহীতে কিছু শুটিং ভিডিও লিকড হওয়ার পর থেকে দর্শকের তেমন একটা আশা ছিল না যে এটা হয়তো কোনো রোমান্টিক মুভি হইতে পারে। সেক্ষেত্রে এমন যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে যেখানে সবসময় ফাইট সিন আর বিশেষ করে যে বিজিএমটা রাখছে রে ভাই, কী যে একটা মানে আগুন ধরায় দিছে। যে বরবাদ সিনেমায় এতদিনে শাকিব খানের শেয়ার হয়েছে 12,000, সেখানে রায়হান রাফির তাণ্ডব সিনেমায় একদিনে শেয়ার হয়েছে শাকিব খানের পেজ থেকে 16,000। এটা মূলত শুরু হয় একটা ভয়েস ওভার দিয়ে, যে সাধারণ মানুষের 10 নম্বর সতর্ক সংকেত এবং পুলিশকেও সাথে সতর্ক সংকেত দিয়ে ভয়েসটা শুরু হয়। তারপর থেকে ফাইট সিন এবং বিজিএম কিছু পরে পরে যে টিউনগুলা যে পরিবর্তন হয় সেটা অসাধারণ লেগেছে, অসাধারণ। নাই খান তো এমনি মেগাস্টার, তার একটা অনেক জনপ্রিয়তা আছে, তার একটা অডিয়েন্স অনেক বড় ধরনের আছে। সেই সাথে আবার রায়হান রাফিরও কিন্তু আলাদা একটা ফ্যান পেজ আছে, যেখানে সে তৈরি করে নিয়েছে ভালো ভালো সিনেমা দিয়ে। তুফান যতটুকু টিজারে বুঝতে পারলাম বাংলাদেশের হয়তো এটা ইতিহাস পাল্টে দেওয়ার কথা, কারণ শাকিব খানের যেভাবে উপস্থাপন করানো হয়েছে, হয়তো তাকে একটা পাগল টাইপের ক্যারেক্টার বা একটা মারদাঙ্গা ক্যারেক্টার, এই যেগুলোতে মোটামুটি আমরা মালায়ালাম সিনেমাতে দেখে থাকি, এমনভাবে তৈরি করা হয়েছে। সাবিলা নূরের সাথে যে ভিডিও ফুটেজগুলো লিকড হয়েছিল, সেটার পর থেকে মানুষের কিন্তু তেমন একটা আশা ছিল না, কিন্তু রায়হান রাফি কালকে যা দিল না, সেটা দিয়ে একদম আবার মানুষের প্রত্যাশা আকাশচুম্বী হয়ে গেছে। রায়হান রাফির খেলাটা আবার কতটুকু বাকি, পিকচার আবি বাকি হে, মাত্র তো টিজার আসলো।